Assalamu alaikum everyone, this is Raihan in front of you who is very much dedicated to learn English, and this time I have informed you one important thing, that is would rather dot dot than. কোন সেন্টেন্সে যদি would rather dot dot than কথাটি উল্লেখ থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সটা কিভাবে কারেক্ট করব, সেই সেন্টেন্সে কিভাবে ভার্ব বসাবো সেটা আজকে আমরা শিখব। would rather dot dot than এটা মানে হচ্ছে বড় ডট ডট না। তো এইটা দ্বারা বোঝাইতেছে যে বড় ডট ডট না। কোন সেন্টেন্সে would rather ডট ডট than অর্থাৎ বড় ডট ডট না এই কথাটি বোঝাইতে আমরা যেভাবে ভার্ব ব্যবহার করব সেটা আমি সেন্টেন্সের মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি। আমি এখানে লিখছি একটা সাবজেক্ট would rather এরপর ডট ডট than আবার ডট ডট। তাহলে এরকম সেন্টেন্সে আমরা I would rather এর পর একটা V1 দিয়ে দিব, than এর পরে একটা V1 দিয়ে দিব, তাহলে আমাদের সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাবে। তাহলে আমরা যদি দেখি I would rather die than live, আমি বরং মারা যাব তবু ভিক্ষা করব না। এই সেন্টেন্সটা দ্বারা বোঝাইতেছে যে আমি বরং মারা যাব বরং ভিক্ষা করব না। আচ্ছা, এরকম আমরা যদি আরো একটা সেন্টেন্সের উদাহরণ দেই, তাহলে হি উড রাদার ওয়াচ এ ড্রামা দেন ওয়াচ আ মুভি। এখানে হি একটা সাবজেক্ট, এরপর উড রাদার, এরপর ওয়াচ, দ্যাট মিন্স V1 ফ্রম এ ড্রামা, এটা হচ্ছে এক্সটেনশন, অতিরিক্ত অংশ। এই যে দেন, দেনের পর আবার বলছি যে একটা V1 ফ্রম ওয়াচ এক্সটেনশন আ মুভি। তাহলে বলছে সে বরং একটি নাটক দেখবে তবুও সিনেমা দেখবে না। হি উড রাদার ওয়াচ ড্রামা দেন ওয়াচ এ মুভি। অর্থাৎ আমরা বলতে পারি যে উড রাদার এবং দেন যুক্ত সেন্টেন্সে উড রাদার এর পর যে ডট ডট অংশটা থাকবে সেই উড রাদার এর পর আমরা একটা V1 ফর্ম দেব, ভার্বের বেস ফর্ম দেব, এবং এরপরে দেন এর পরে একটা V1 দিয়ে দেব, তাহলে আমাদের সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাবে। আশা করি এটি এখন ক্লিয়ার সবার কাছে।